হ্যালো বন্ধুরা, এখন আমি আছি বর্তমানে কাটোয়া স্টেশনে। আর তোমরা সবাই জানো দেবীর সতীর 51টা সতীপীঠ আছে। আর এই 51টা সতীপীঠের মধ্যে বেশিরভাগ সতীপীঠই রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তার মধ্যে আজকে আমি যাচ্ছি বীরভূমের একটি পবিত্র এবং বিখ্যাত সতীপীঠ, সেটা হচ্ছে দেবী ফুল্লরা সতীপীঠ দর্শন করতে, যেখানে দেবীর ঠোঁটের নিচের অংশটা পড়েছিল। তো আজকে আমি যাব দেবী ফুল্লরার সেই সতীপীঠটা দর্শন করতে, এবং আমি পুজোও দেবো সেখানে। তো তোমাদের এই পুরো জার্নিটা আমি দেখাচ্ছি, কিভাবে যাচ্ছি, কিভাবে পুজো দিচ্ছি। আমি বিধাননগর স্টেশন থেকে কাটোয়া জঙ্গিপুর এক্সপ্রেসে। আর এখন আমি কাটোয়া থেকে যাব লাভপুর, কেন ওই মন্দিরটি লাভপুরে অবস্থিত, যেটা আহমেদপুর যাওয়ার লাইনে পড়ে কাটোয়া থেকে। তো একদম লাভপুরে গিয়ে দেবীর ওই মন্দিরের সামনে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি অনেকক্ষণ ট্রেন জার্নি করার পর আমি চলে এলাম লাভপুর রেলওয়ে স্টেশনে। আর কাছেই আমাদের দেবীর ফুল্লরা সতীপীঠ। এখন আমি যাব দেবীর সতীপীঠ দর্শন করতে এবং পুজো দিতে। তো চলো যাওয়া যাক এবং তোমাদের সবটা দেখাবো। ফাইনালি চলে এলাম ফুল্লরা সতীপীঠে। এটা ফুল্লরা সতীপীঠ। আর এখন আমি দেবো পুজো। তো একদম ডালি কিনি, পুজো দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সম্ভব হয় আমি অবশ্যই তোমাদেরকে দেবীর দর্শন করাবো। এটা মন্দিরটা। এখন ডালা আমি নিচ্ছি 50 টাকার ডালা। এখন আমি সাজাচ্ছে, মাকে পুজো দেবো বলে। আর এই মন্দির। নিয়ে নিলাম ডালা, 50 টাকার ডালা আমি নিয়েছি। এখন যাচ্ছি এখানে শুনেছি, অনেক ভিডিওতে দেখেছি, এখানে একটা পুকুর আছে খুবই জাগ্রত। সেই পুকুরে যাচ্ছি, একটু জল ছেটাচ্ছে, তারপর আমি মাকে পুজো দেবো। এই সেই পুকুর। চলো যাওয়া যাক। তো ফাইনালি দিয়ে দিলাম মা ফুল্লরাকে পুজো। আর করে নিয়েছি আমি টিপ। আর খুব ভালো লাগলো ফুল্লরা মাকে দেখে। অনেক দূর থেকে আমি এসেছি, সেই উত্তর 24 পরগনা থেকে চলে এসেছি বীরভূমে। তো খুব ভালো লাগলো। এবার বাড়ির পথে যাবো ফুল্লরা। এটা দেবী ফুল্লরা। এখন আমি মাকে দেখা করছি ধূপকাঠি, লাইটারটা আমি পুরোহিতের কাছ থেকে নিয়েছি। এখন আমি এখানে রালিতে দিয়েছিলাম ধূপকাঠি, ওরা সেটা জমা নিয়ে নিয়েছে। এটাকে আমি আলাদা করে আবার আমি কিনেছি। আমার খুব ইচ্ছে করছিল, তারা একটা কিছু লেগেছে, আমার খুব ইচ্ছে করছিল এই মাকে ধূপকাঠি দেখাবো। এই মন্দিরের একটি বিশেষত্ব জিনিস, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে মায়ের যখন পুজো হয় তখন এখানে বলি দেওয়া হয়। আর এই যে মাটিটা আছে, এটা নাকি ব্যবহার করলে মানুষের যে অনেক ধরনের রোগ হয়, চর্মরোগ, পেটে ব্যথা, কোনো ব্যথা বেদনা, কোনো গোটা, কোনো পিম্পল, সব নাকি কমে যায়। মাটিটা খুবই পবিত্র। আমি কিছু নিয়ে নিয়েছি বাড়ির জন্য, আর নিজেও আমি এটা ইউজ করে আমি ব্যবহার করেছি। এখানকার মানুষের মুখ থেকেই শুনলাম এটা খুবই ভালো। তোমরা আসলে অবশ্যই মাটিটা নিয়ে যাবে এবং ব্যবহার করবে। নিয়ে নিলাম মা ফুল্লরার কুপন, যেটা খাওয়ার জন্য। আর এটা খাওয়ানো, আর এখানে খাওয়ানো স্টার্ট করবে 1টা থেকে। 2টো কুপন নিয়েছি আমরা, দুজন এসেছি, নিল 40 টাকা করে। এটা কুপন ঘর। আর খাওয়াবো ঠিক এর পরের বিল্ডিংয়ে, পরের যে রুম আছে ওইখানে। তো খাবো, মায়ের প্রসাদ জানি সবই ভালো। তো খাওয়ার সময় একদম বলছি এখানে আছে ভাত আর ডাল, আর এখানে আছে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো সতীপীঠের ভোগ। তো সতীপীঠের ভোগ খেতে ভালো তো এখন ফেরার সময় বাড়ি। অনেক দূর থেকে এসেছিলাম, সেই বিধাননগর থেকে বীরভূমের ফুল্লরা সতীপীঠ দর্শন করতে। এখানে মায়ের ঠোঁটের নিচের অংশটা পড়েছে, তাকে বলে উষ্ঠ। তো দর্শন করলাম, এখানে ভোগ খেলাম। এখানে ভোগে ভাত, ডাল, তরকারি, একটা চাটনি টাইপের এবং পায়েস দেওয়া হয়েছে। ভালোই ছিল, ঠাকুরের খাবার সবই ভালো। তো আমি আজকে তোমাদের জন্য একটা ছোটো ব্লগ করেছি। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর তোমরা সবাই আসতে পারো ফুল্লরা সতীপীঠে। এটা লাভপুর, বীরভূমে অবস্থিত। তো লাস্টে একটাই বলবো, জয় মা ফুল্লরা।